হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। সো আজ থেকে আমি আপনাদেরকে বেসিক কম্পিউটার শেখাবো। সো পার্ট বাই পার্ট আমি ভিডিও আনতে থাকবো। আপনারা আশা করি আমার এই ভিডিওগুলো দেখে উপকৃত হবে। সো চলেন এত কথা না বলে আমরা শুরু করি। তো কম্পিউটার শেখার আগে আমরা কম্পিউটারের সাথে একটু পরিচিতি হয়ে নিই। আমাদের পরিচিতি হওয়ার জন্য আপনারা যে পিকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরাটা হচ্ছে ডেস্কটপ কম্পিউটার। এটাকে ডেস্কটপ কম্পিউটার বলা হয় কারণ টেবিল বা ডেস্কটপের উপরে থাকে। তো এটাকে বলা হয় মনিটর, আর এই দুটোকে বলা হয় স্পিকার, এটাকে বলা হয় কিবোর্ড, আর এটাকে মাউস বলা হয়, আপনারা অবশ্যই জানেন। আর এটাকে বলা হয় সিপিইউ, সিস্টেম ইউনিট। এটাই হচ্ছে কম্পিউটারের মেইন। তারপর হচ্ছে গিয়ে আপনার ফ্রন্ট প্যানেল হচ্ছে পাওয়ার অন অফ বাটন, রিসেট বাটন, ইউএসবি বাটন, হেডফোন বা স্পিকার বাটন, মাইক বা মাইক্রোফোন বাটন। আর এগুলো হচ্ছে ইউএসবি 2.0, ইউএসবি 2.0, এগুলো হচ্ছে এটা হচ্ছে ইউএসবি 3.0, এটা হচ্ছে ইউএসবি 3.3। তারপরে হচ্ছে গিয়ে সরি এটা হচ্ছে কম্পিউটারের ব্যাক প্যানেল। এটা হচ্ছে আপনাদের কুলিং ফ্যান। এটা হচ্ছে 220 ভোল্ট পাওয়ার কানেক্টর, PS2 কিবোর্ড, আর হচ্ছে PS2 মাউস। এগুলো হচ্ছে BGA কেবল, আর এটা হচ্ছে HDMI কেবল হচ্ছে আপনার এই যে এটার মধ্যে HDMI কেবল নেই, তো আপনাদের দেখাতে পারতেছি না, সরি। আর এগুলো আপনারা চেনেন, এটা হচ্ছে মাইকের বাটন, এটা সাউন্ড বক্স, এটা লাইনিং জ্যাক এর বাটন। তো আমরা কম্পিউটারের সাথে একটা মোটামুটি পরিচিতি নিয়ে নিলাম। এবার চলেন আরো কিছু জেনে নিই। তো কম্পিউটার রিফ্রেশ করার জন্য যে মাউস পয়েন্টার টার্মিনাল আছে, মাউসের সাদা বাটনটা নড়ছে, রাইট বাটন ক্লিক করবেন, এই রিফ্রেশ। আবার রাইট বাটন ক্লিক করবেন, রিফ্রেশ। এটা হচ্ছে রিফ্রেশের কাজ। তারপর আরেকটা সেকেন্ড, এই জায়গার মধ্যে যে উইন্ডোজের স্টারের একটা ক্লিক দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ক্লিক করলে পাওয়ার। উপরেরটা হচ্ছে স্লিপ, মানে হচ্ছে আপনার কম্পিউটারে কোনো কাজ করছেন তো 5-10 মিনিটের জন্য কোনো কাজ করবেন না, স্লিপ দিবেন। কম্পিউটারের ভিতর টিপে ওপেন থাকবে, কিন্তু এমনিতে অফ থাকবে। তারপর দেখবে শাটার ডাউন, মানে কম্পিউটারে আপনার কাজ শেষ, এটার মধ্যে ক্লিক করে কম্পিউটারটা একেবারে জন্য ওপেন করে নেন। তারপর দেখেছে রিসেট বাটনের কাজ হচ্ছে আপনার কম্পিউটার হ্যাং বা উল্টাপাল্টা কাজ করছে, এটার মধ্যে ক্লিক করলে আপনাদের রিসেট হয়ে যাবে। তার জন্য আমি ক্লিক করছি না, কারণ আমার স্ক্রিন রেকর্ডারটা অফ হয়ে যাবে। তারপর আপনাদের রিফ্রেশ দেওয়াটা শেখালাম। সো এখন দেখাবো কিভাবে পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হয়। দেখেন আমার চ্যানেলের লোগো দেওয়া আছে। তো এটা চেঞ্জ করার জন্য আপনারা হচ্ছে আপনাদের পিসিতে যাবেন, আপনাদের পিকগুলো যে ফোল্ডারে রাখা আছে সেই ফোল্ডারে যাবেন। সো এখন ধরেন আমি এই পিকটাকে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখবো, তার জন্য এটার উপর মাউস পয়েন্টার রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে তারপরে দেখেন নিচে গেলেই অপশন পাবেন, এটার মধ্যে নেই, এই পিকটার মধ্যে নেই, এইটার মধ্যে যে আমি মাউসের রাইট বাটন ক্লিক করব, সেট এজ ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর দেখেন এটা আমার ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। তারপরে চাচ্ছেন আপনারা এই জায়গার মধ্যে সলিড কালার দিবেন। তো সলিড কালার জন্য আবার মাউসের রাইট বাটন ক্লিক করবেন, পার্সোনালাইজেশনে যাবেন, যাওয়ার পর এই জায়গার মধ্যে আপনার পিকচার দেওয়া আছে, এই পিকচারটা
দিয়ে সলিড কালার দিবেন। সলিড কালার আপনাদের মন মতো কালার দিয়ে দিবেন। দেখেন এখন আপনাদের একটি কালার চলে আসছে। এখন ধরেন আপনারা দিতে যাচ্ছেন যে একটি ফাইল বা 10-12টি পিক, যেটি 1 মিনিট বা 2 মিনিট পর পর চেঞ্জ হবে। তার জন্য আবার মাউসের রাইট বাটন ক্লিক, পার্সোনালাইজেশন, এই সলিড কালার এই জায়গার মধ্যে ক্লিক করে সবার নিচের অপশনটা সিলেক্ট করবেন। এই জায়গার মধ্যে ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে আপনারা একটা ফাইল বানাবেন। ঠিক আমি একটু আগের থেকে ফাইল বানিয়ে নিচ্ছি, কীভাবে ফাইল বানাবেন আমি সেকেন্ড ভিডিওতে দেখাবো। সেই ফাইলের উপরে ক্লিক করবেন, চুজ দিস ফোল্ড, এটা যেহেতু আপনারা সিলেক্ট করবেন, তো এই জায়গার মধ্যে দেখেন 1 মিনিট, 10 মিনিটস, 13 মিনিটস, 1 আওয়ার্স, 6 আওয়ার্স, 1 ডে। তো আমি 1 মিনিটস লিখছি, 1 মিনিট। তো এই পিকটা হচ্ছে আপনার 1 মিনিট পর। দেখেন 1 মিনিট হয়ে গেছে, আমাদের পিকচারটা চেঞ্জ হয়ে গেছে। এখন ধরেন আমি 1 মিনিট বা কিছুক্ষণের জন্য কাজ করলাম না, এটা অটোমেটিকলি একটা বাবল বা অন্য কোনো একটা ডিজাইন হয়ে আসে। তার জন্য আবার যাবেন পার্সোনালাইজেশনে, তারপরে যাবেন লক স্ক্রিন, যার পরে দেন স্ক্রিন সেভার সেটিংস, এটার মধ্যে গিয়ে এই জায়গার মধ্যে আমার বাবল সিলেক্ট করা আছে, আপনাদের ইচ্ছা মতো কিছু সিলেক্ট করতে পারেন। তো আমি ধরেন এটা সিলেক্ট করলাম, তারপর ওকেতে দিলে 1 মিনিট পর দেখবেন আমি যদি কম্পিউটার কোনো কাজ না করি, নাড়াচাড়া না করি, 1 মিনিট পর এটা শো হবে। তো আমরা 1 মিনিটের জন্য ভিডিওটি একটু দেখতে পারতেছেন 1 মিনিট পর আমাদের স্ক্রিনটা টিপে কিরকম হয়ে গেছে। আমি মাউসের পয়েন্টারটা যদি হালকা নাড়া দিই, আগের অবস্থায় চলে যাবে। আবার মাউসের রাইট বাটনে পার্সোনালাইজে যাব, সেম লক স্ক্রিন। এখন এই জায়গার মধ্যে আপনার ইচ্ছা করলে আপনাদের টেক্সট দিয়ে দিতে, 3D টেক্সটের মধ্যে গিয়ে সেটিংসে গিয়ে উইন্ডোজ 10 আছে, আপনাদের নাম বা অন্য কিছু দিয়ে, ধরেন আমি এই জায়গার মধ্যে আমার নাম দিয়ে দিচ্ছি ফাহিম, দেওয়ার পর ক্রিয়েট ফন্ট এই জায়গার মধ্যে যেয়ে দিবেন, বোল্ড করে দিচ্ছি, দেখতে একটু সুন্দর দেখা যায়। বোল্ড না, এটাই আমার ঠিক আছে। তো ওকেতে ক্লিক করবেন, তারপরে এই জায়গার মধ্যে ওকে যেয়ে দিয়ে দিবেন। 1 মিনিট পর দেখবেন আপনার এই ফাহিম লেখাটা শো করবে। তো চলুন আমরা আবার 1 মিনিটের জন্য কাট করে নিচ্ছি ভিডিওটা। এখানে 1 মিনিট ধরে আমি কোনো কাজ করে নাই, তার জন্য 1 মিনিট ধরে আমার নামটা 1 মিনিট পর থেকে আমার নামটা 3D টেক্সট আকারে শো করছে। সো আপনারা আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। সো আমার চ্যানেলের লোগোটা আবার দিয়ে দিচ্ছি, পার্সোনালাইজার, এই জায়গার মধ্যে আমরা হচ্ছে গিয়ে পিকচার সিলেক্ট করে নিব, পিকচার। সো দেখেন একবার আমি সিলেক্ট করেছি, তার জন্য এই জায়গার মধ্যে আমাদের চ্যানেলের লোগোটা অটোমেটিকলি এসে পড়েছে, এটা এসে পড়েছে। তো আমরা আমার চ্যানেলের লোগোটা সিলেক্ট করে দিব, আবার এসে পড়েছে। তো আশা করি এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। তো পার্ট 1 এতটুকু ছিল, পার্ট 2 একটু বড় হবে ভিডিওগুলো। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।